একা হারাম হবে কেন? আপনাদেরও কিছু হারাম হোক। রেসবেরি ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার নাকি বিড়ালের পায়ুপথের গ্রন্থি থেকে আসে। হোয়াট ইজ দিস ননসেন্স? কিছুদিন পর শুনবো চকলেট ফ্লেভার আসে গরুর গোবরের বিশেষ উপাদান থেকে। অরিজিনাল কথা হচ্ছে আগে এগুলো তৈরি হতো এক ধরনের উপাদান থেকে। উপাদানটা হচ্ছে ক্যাস্টোরিয়াম। তো ক্যাস্টোরিয়াম আসতো এক ধরনের প্রাণী বিভার থেকে। বিভারের একটা স্পেশাল গ্রন্থি থেকে আসতো, তারপর এই ফ্লেভার গুলো তৈরি হতো। তো এটার সাথে বিড়ালের পায়ুপথের গ্রন্থির কোনো সম্পর্ক নেই। এটা আমাকে চ্যাটজিপিটি জানিয়েছে এবং গুগল করে আমি জানতে পারলাম। আইসক্রিমের আর কেকের এসব ফ্লেভার আসে ল্যাব টেস্টেড ফুড গ্রেড সিনথেটিক ফ্লেভার থেকে। গুগল করার পর এবং চ্যাটজিপিটি জিজ্ঞেস করার পর বুঝতে পারলাম যে ভ্যানিলা এবং রাসবেরি ফ্লেভার বিড়ালের পেছনের কোনো ইতিহাস থেকে আসে না। এটা আসে ল্যাব থেকে বা উদ্ভিজ কোনো উপাদান থেকে। সো আমরা নিরাপদে আইসক্রিম এবং কেক খেতে পারবো। আর যখন এসব অসাধারণ নিউজ শুনবেন তখন চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করে নেবেন অথবা গুগলে সার্চ করে নেবেন। যারা এসব জানে না তাদেরকে আমার রিলটা শেয়ার করে দিয়ে জানিয়ে দিতে পারেন।